নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে দেখাবো, যেটা পালং মূলো দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা। কোনো রকম জল ছাড়া আর মশলা ছাড়াই আজকের রান্নাটা শুরু করব। এখানে আমি আমার পরিমাণ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, শিম, বেগুন, মূলো আর পালং। এই কটা সবজি দিয়েই আজকের শাকটা তৈরি করে দেখাবো। রান্নাটা খুবই ইন্টারেস্টিং, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষের তেল। একদম সামান্য একটু তেল দেবেন, না দিলেও হতো, তবে একদম কড়াতে লেগে যাবে সেই জন্য সামান্য একটু সর্ষের তেল দিলাম। আর দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন। এখন সমস্ত সবজিগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব, আলু, মূলো, সিম আর বেগুন। এখন এই সবজিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যেহেতু তেলটা কম দিয়েছি বন্ধুরা, সেক্ষেত্রে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। রান্নাটা হবে খুবই হেলদি, টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে এবারে আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা এতটাই হেলদি যে বাচ্চা থেকে বড় যারা সবজি খেতে অপছন্দ করেন, তাদের যদি এইরকমভাবে সবজিটা রান্না করে দেওয়া হয় শাক সমেত, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, কোনো রকম বায়না করবে না। এখন হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পালং শাক। এক আঁটি পালং শাক এখানে ব্যবহার করেছি। শাকটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরে শাকটা দেখবেন অনেকটা মজে যাবে আর শাক দিয়ে জল ছাড়তে শুরু করবে। আমি বলেছিলাম আজকের রান্নাটা জল ছাড়া তৈরি করে দেখাবো, তো পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হবে। আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আর শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর এখন দেখুন বন্ধুরা, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে শাকটা আরও একটু মজে যায়। প্রায় 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, আর কতটা জল বেরিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতক্ষণ লক্ষ্য করেছেন এর মধ্যে কিন্তু এখনও আমি কোনো রকম লবণটা ব্যবহার করিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার কারণে সবজি আর শাক থেকে আরও একটু জল ছাড়তে শুরু করবে, আর অনেকটাই শাক সবজিগুলো মজে যাবে। শীতকালে একদম এই রকমভাবে পালং শাকটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার কাছে আবদার করে চেয়ে খাবে। আর এই শীতের সময় এই সবজি খেতে লাগে ভীষণই টেস্টি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও একটু শাক সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পর দেখবেন বন্ধুরা এটা কতটা মজে যায়। এখন দেখুন আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি কতটা মজে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি দেখালাম। কোনো রকম ঢাকা চাপা দিতে হবে না, লবণটা দিয়েই আপনি একটু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু অতটাই একদম মজে যাবে। এবারে ওই শাকসবজি একটু ঝোল সমেত কিন্তু আমি নামিয়ে নিয়েছি। একটু ঝোল সমেত রেখেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, এখনও কিন্তু রান্না হয়নি। এবারে এটাকে আমি সরিয়ে রাখছি। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে। এই সময় অনেকের সর্দি, কাশি, জ্বর লেগে থাকে, তো এই রকমভাবে মশলা ছাড়া রান্নাটা করে খেয়ে দেখবেন মুখের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা রসুন থেতো করা। আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করে রসুনটাকে কেটেও নিতে পারেন।
রসুনটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো রকম আদা বা পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিংড়ি মাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নায় ব্যবহার করব চিংড়ি মাছ, তাও আবার কোনো রকম মশলা ছাড়াই কিন্তু রান্না করে দেখাবো আজকের রেসিপিটি। শুধুমাত্র কালো জিরে আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এতে চিংড়ি মাছের কোনো আষ্টে গন্ধও থাকবে না। রসুনের আর কালো জিরের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে, তাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার উপর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ যেহেতু বাচ্চারা খাবে আর পালং শাক রয়েছে, বুঝতে পারবে না, খেয়ে ফেলবে, সেজন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, আর আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এর মধ্যে দিতে পারেন, তবে এটা একটু কম ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। খুব ভালো করে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে শাক আর সবজি যেটা আগে থেকে আমি রেখেছিলাম সেদ্ধ করে সেটাকেই ঢেলে দিলাম। দিয়ে এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটানোর পরে তরকারিটা ঠিক এতটাই মজে গেছে আর একদম কমে গেছে। এই সময় টেস্টের ব্যালেন্সের জন্যে হাফ চামচ দিলাম চিনি, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকে স্কিপ করবেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকসবজির সঙ্গে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা নাড়াচাড়া করবেন। আর ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে, খুব বেশি ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। একদম গামাখা ঝোল থাকবে ঠিক এই রকম, তবে কিন্তু ধোঁয়া ওটা গরম ভাতে খেতে ভীষণই টেস্টি লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনারা দেখে বাজে কমেন্ট করতে যাবেন না। প্রথমে রান্নাটা খুব ভালো করে দেখবেন, তারপরে যদি আপনাদের অপছন্দ হয় বাড়িতে একবার এইভাবে পালং শাক, মূলো, সমস্ত সবজি দিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এর টেস্টটা কেমন ছিল। খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আশা করছি আমার আজকের এই পালং শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি এর আগে পালং শাকের নিরামিষ রেসিপি দিয়েছিলাম, আপনারা পছন্দ করেছেন। এখন আমি আমিষ রেসিপি দিলাম, তবে একদম মশলা কম, তেল মশলায় কিন্তু তৈরি করে দেখিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।